হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। হ্যাঁ, আবারও আমি কথা বলতে চলেছি তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম এবং ওবিসি কেস নিয়ে, মেনলি ওবিসি কেস নিয়ে আজকের এই ভিডিওটা। যতই যা হয়ে যাক, তাতে তোমাদের বছর পেরিয়ে যাক, রাজ্য সরকার কিন্তু কিছুতেই হার মানতে চাইছে না। রাজ্য সরকার কিছুতেই হার মানবে না। যদি ওবিসি কেসের রেজাল্টও চলে আসে, ওবিসি কেস যদি মিটেও যায় আর এবং রাজ্য সরকার যদি হেরে যায় ওবিসি কেসে, তাও কিন্তু রাজ্য সরকার হার মানবে না। মানে মেনলি কথা, তোমাদের অ্যাসপিরেন্টদের, ছাত্রছাত্রীদের দাম এদের কাছে নেই। মেনলি আমি একদম সিধা কথা বলছি, ভোট ব্যাংকের লোভে, একটা নির্দিষ্ট জাতিকে বাঁচানোর লোভে কেউ খারাপ ভেবো না, এগুলো করছে রাজ্য সরকার। ঠিক আছে, তোমাদের যদি ওবিসি কেস মিটেও যায় এবং রাজ্য সরকারের পক্ষে যদি রেজাল্ট না আসে, তাও রাজ্য সরকার হার মানবে না এবং তোমাদের এক্সাম হবে না। আমি এটুকু তোমাদেরকে স্পষ্ট বলছি। আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এভিডেন্স দেখাচ্ছি। আমি কোনো ডিমোটিভেট করছি না, আমি একদম সলিড প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা পেপারে প্রকাশিত হয়েছে। রাজ্যে ওবিসির সমীক্ষা নয়া পথে ভবন, অর্থাৎ নতুন করে সমীক্ষা অলরেডি শুরু করে দিয়েছে। কারণ রাজ্য সরকার জানে যে তারা ওবিসি কেসে হারতে চলেছে। ঠিক আছে, ওবিসি কেসে তারা হেরে যাবে এবং যে 76টা জাতি সেগুলো বাতিল হতে চলেছে। মানে 2010 সালের পর যে ওবিসি হয়েছিল সেখানে 12 লক্ষ ওবিসি বাতিল হতে চলেছে। তার জন্য রাজ্য সরকার অলরেডি সমীক্ষা শুরু করে দিয়েছে। এগুলো হতে কতটা সময় লাগবে তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, এখানে অনেক কিছু বলা রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি একটু পড়ে শুনিয়ে দিই, তাহলে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে রাজ্যের যে ওবিসি সার্টিফিকেট কিংবা ওবিসি যে সংরক্ষণ, সেটা কলকাতা হাইকোর্ট তোমরা প্রত্যেকে জানো খারিজ করেছে। আদালতের নির্দেশেই বাতিল হয়েছে ওবিসি, তোমরা প্রত্যেকে জানো। এমনই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার আর্জি এখন সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এখন সুপ্রিম কোর্টে তোমাদের কেসটা চলছে। তারই মধ্যে নতুন করে ওবিসির সমীক্ষার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। এখানে বুঝতে পারছো, নতুন করে সমীক্ষা মানে নতুন করে ওবিসি যারা অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে তাদেরকে পুনরায় যাতে আবার আওতায় আনা হয় ওবিসি, তার জন্য কিন্তু ব্যবস্থা করছে রাজ্য সরকার। এবং ব্যবস্থা করছে সে ঠিক আছে, কিন্তু এর জন্য ভুক্তভোগী কারা হচ্ছে? যারা অ্যাকচুয়ালি এসসি এসটি জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি রয়েছে। ঠিক আছে, তো তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। কোনো এক্সাম হচ্ছে না, মানে কোনো এক্সাম কন্ডাক্ট করাবেই না। কারণ এগুলো করালে ভোট ব্যাংকের ব্যাপার আছে, রাজ্য সরকারের ব্যাপার আছে, তোমরা বুঝতেই পারছো। জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে কিন্তু এই সমীক্ষার কাজ শুরু করেছে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে আইনি লড়াই চলাকালীন রাজ্যের এমন পদক্ষেপ প্রশ্ন তুলছে বিরোধীরা। ঠিক আছে, তবে এখানে কি বলেছে দেখো, তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের আগে 26-এ প্রত্যেকে জানো আর্থিকভাবে যারা মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে সংস্কারের আওতায় আনা যায়, সংরক্ষণের আওতায় আনা যায়, সেই দিকে নজর রেখে বিকল্প পথ ভাবতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঠিক আছে, এখানে বলে দিয়েছে, বুঝতে পারছো যে যতই যা হয়ে যাক, এখানে কিন্তু তোমার ওবিসি মিটলেও তারা কিন্তু যারা বাদ যাচ্ছে তাদেরকে পুনরায় এই করে তোমার, ঠিক আছে, আনবেই। মানে বুঝতে পারছো, রাজ্য সরকার হার মানবে না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটবে, কিন্তু এক্সাম কন্ডাক্ট করাবে না। এখানে বুঝতে পারছো রাজ্য সরকার কি করতে চাইছে। তোমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারছো যে ভোট ব্যাংক শুধুমাত্র যাতে ভোট না কাটে, ভোট না যায়, তার জন্য এই কাজ করে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টে যে আগামীকাল হিয়ারিং রয়েছে প্রত্যেকে জানো, যদি ওবিসি কেস মিটেও যায় এবং রাজ্য সরকার হারবে, এটা নিশ্চিত। ঠিক আছে, হারবে এটা নিশ্চিত, কিন্তু হেরেও যদি যায় তাও তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে না, আমি তোমাদেরকে বলে দিলাম। তো বর্তমান অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে আশা করি তোমরা বুঝতেই পারছো। আমি কাউকে ডিমোটিভেট করছি না কিংবা কাউকে ছোটো করছি না, কোনো জাতিকে আমি বলছি না, এখানে কোনো রাজনীতির রঙের ব্যাপার নেই। বাট এটা স্পষ্টত এক্সামগুলো চাইলে রাজ্য সরকার কন্ডাক্ট করাতে পারে। 2010 সালের পর কলকাতা হাইকোর্ট যেমনটা বলেছে, 2010 সালের পর যে ওবিসিগুলো রয়েছে সেগুলো যেগুলো বাতিল হয়েছে সেগুলোকে বাদ দিয়ে এক্সামগুলো কন্ডাক্ট করাক, এগুলো করুক না, সার্ভে করুক, যাই করছে করুক, তাদেরকে অফিসের আওতা আনা, সেটা রাজ্য সরকার পার্সোনাল ব্যাপার। রাজ্য সরকার কী করবে সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের এক্সামটা কন্ডাক্ট করা নিয়ে দরকার। এক্সামগুলো কন্ডাক্ট করাক, ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, তারপরে পিএসসির যে যতগুলো এক্সাম আছে সমস্ত এক্সাম কন্ডাক্ট করাক, নতুন নোটিফিকেশান প্রকাশিত করুক। ঠিক আছে, এগুলো এক্সামগুলো কন্ডাক্ট করাক, তাহলে তো মানবো। কিন্তু এগুলো কতদিন ধরে চলবে? তোমার ওবিসি কেসটা চলছে অলরেডি সুপ্রিম কোর্টে, ওবিসি কেস না মিটলে বলছে এক্সাম কন্ডাক্ট করাবে না। তারপরে বলছে এবার যদি ওবিসি কেস মিটেও যায় তাও তাদেরকে আবার পুনরায় তোমার সার্ভে করে আওতায় আনতে, এগুলো করতে কতটা সময় সাপেক্ষ তোমরা বুঝতেই পারছো আশা করি।
তো এই হচ্ছে বর্তমান অবস্থা, ঠিক আছে। তো এখন তোমাদের এক্সাম কবে হবে কার কোনো ঠিক ঠিকানা নেই। আমি কোনো ডিমোটিভেট করছি না, বারবার করে বলছি যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। পড়াশোনা করো, কিছু করার নেই। এই রাজ্যে পশ্চিমবঙ্গে আমাদের জন্ম হওয়াটাই ভুল হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।